এই জঙ্গলেরই কোনো এক বিশেষ বৃক্ষের মধ্যে রয়েছে সেই রাক্ষসী রানী, আর এই আংটি আমায় তাকে খুঁজতে সাহায্য করবে। কিন্তু কি করে? কেউ কি আমায় অনুসরণ করছে? কার চিৎকার এটা? ওদিক থেকে এলো মনে হচ্ছে আওয়াজটা। শ্বেতনাগ রাজকন্যা মোহিনী। হ্যাঁ, সরে যাও এখান থেকে। অপরাধ নেবেন না, তবে শ্বেতনাগ বংশ কবে থেকে এতটা ক্ষমাশীল হলো? আদেশ পালন করো, যাও বলছি। ভয় নেই, সাপ চলে গেছে। তুমি কি আহত? উঠতে পারবে? কি হলো? তোমার আঘাত কি খুব গুরুতর? না, এই দেহের আঘাত খুবই সামান্য, তবে হৃদয়ে আঘাতে জর্জরিত হয়ে গেছে। কে তুমি? এই জঙ্গলে কি করছো? তুমি কি আমায় প্রশ্ন করছো? কেন? এখানে আর কে আছে? না, তা নেই, তবে একজন চোখ ধাঁধানো সুন্দরী, তাও কি না এই জঙ্গলে একা, যার আদেশ শুনে ভয়ানক নাগও পালিয়ে যায়, তাকে নিয়ে তো প্রশ্ন জাগেই, তাই না সুন্দরী? তুমি কি না আমাকেই প্রশ্ন বানে? তোমার সাথে কথা বাড়ানোই বৃথা। আরে আরে আরে, চললে কোথায়? সুন্দরী বলে ডেকেছি বলে এত রাগ? তুমি বোধহয় সত্যি কথা পছন্দ করো না। অগ্নি, দিদিভাই তোমরা সরো তো। ঠিক আছে বুড়িমা। কি হলো? কি কোথায় চোর বন্ধু? কে তোমার আংটি নিয়ে গেল? এক্ষুনি চোর বেটার পিন্ডি চটকে। কি বাকু দাদা, এই দেখো চোরের পায়ের ছাপ। ভারী সমস্যা, এত ছোট মাপের চোর, সে আবার এত বড় আংটি চুরি করে, কি লাভ? নিশ্চয়ই কোনো ভয়ানক উদ্দেশ্য আছে, নাহলে বেছে বেছে ওই আংটিটাই নেবে কেন? না বীর পুরুষ, আমি জানি এ আসলে কে। তুই জানিস? তুই চোরকে চিনিস? আহা, চোর কেন হতে যাবে? ওর স্বভাব হলো চকচকে জিনিস দেখলেই খাবলা মেরে নিয়ে নেওয়া। ওই আংটি তুই ফিরে পাবি রোহিণী। তুমি দেখছি সব জানো বাঘুদা, একেবারে গণনা করে বলে দিলে নাকি? মেলা বকে মাথা ধরাস না তো। যে এসেছিল সে আমার গ্রামের। বুড়িমা, আমার যে এইবার যাবার সময় হয়েছে গো। তুই আবার কোথায় যাবি বাগুরাম? আমার গ্রাম থেকে সংকেত এসেছে। কথা ছিল যেদিন ঘোর বিপদ আসবে সেদিনই ওই গ্রাম থেকে আমার জন্য ডাক আসবে। নির্ঘাত ওদের প্রাণ সংশয় হয়েছে রোহিণী।
বেশ, ডাক যখন এসেছে যেতে তো হবে, কিন্তু তুই একা যাবি না, তোর সাথে আমি যাব। ছোট থেকেই সবসময় তুই আমার সাথে ছিলিস, আমার সব বিপদে আমার পাশে ছিলিস। আজ তোর বিপদের দিনে তোর রোহিণী তোর পাশে থাকবে না? আর আমিও বুঝি আমার বন্ধুকে একা ছাড়ব? আমিও তোমার সাথে যাব বাঘুরাম। না মানে তুমি বললে আমি আর না করি কি করে? চলো। আর আমি যে যাব সেটা তো জানা কথাই, তাই না বাঘা দাদা? তুই হলি কাঁঠালের আঠা, গায়ে আটকেছিস আর কি নিস্তার আছে? হালুম। এবার সত্যি করে বলো তো, কে তুমি? কি চাও আমার কাছে? আর আমায় অনুসরণই বা কেন করছো? গলার কাছে অস্ত্র ধরলে কি কথা বলা যায়? নিজের পরিচয় দাও। আমি একজন সাধারণ বণিক, জঙ্গলের পথ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে ভেবেছিলাম, আর এখানে এসে পথ হারিয়ে ফেলেছি। বাকিটা তুমি জানো। অস্ত্র সরাও সুন্দরী। আমার কাছে কি চাও? চাই তো অনেক কিছুই, কিন্তু আবার না না, কিছু চাই না। আসলে তুমি ছাড়া তো কেউ নেই। আমি ভেবেছিলাম তোমাকে অনুসরণ করে জঙ্গলের বাইরে যাওয়ার পথটা পেয়ে যাব, আর তাই খুব লাগছে। অস্ত্রটা সরিয়ে দাও সুন্দরী। নিজের পথ নিজে দেখে নাও, আমার পিছনে এসে কোনো লাভ নেই। চলে যাও এখান থেকে। দেখো, আমি একজন বণিক, কিসে লাভ আর কিসে ক্ষতি তা আমার থেকে কি কেউ ভালো জানে? মানে মানে কিছুই না। এই ধরো, আমাদের গন্তব্য হয়তো এক হতে পারে, আমরা নিজেরাই জানি না। কিছু কি আগে থেকে বলা যায় সুন্দরী? উফ, কি জ্বালা! জঙ্গলটাকে পার না করাতে পারলে দেখছি আমার মুক্তি নেই। বেশ, তবে চলো। তবে একটা শর্ত আছে, এই গোটা পথ তুমি কোনো কথা বলবে না, না হলে। জানি জানি, নয় তোমার অস্ত্রের ধারে মরবো, আর নয় তোমার কণ্ঠের বিষে, মানে তোমার বিষাক্ত কথায়। আমি কথা কমই বলি জানো তো, তবে আবার কথা না বলে থাকতে পারি না। না মানে বলবো না, তবে দু একটা প্রশ্ন তো করতেই পারি। এই যেমন ধরো, এই জঙ্গল দিয়ে কি তুমি রোজ যাওয়া আসা করো? না মানে তুমি এত সুন্দর করে পথ চেনো, তাই। আমার কাছে আয় তো দিদি। এখন তোকে তোর অদৃষ্ট চালনা করছি, আর এই চিহ্ন বলছে তুই হয়তো এই পথেই তোর উদ্দেশ্যের কাছে যেতে পারবি। তাহলে আর শুভ কাজে দেরি কেন? এক্ষুনি আমাদের যাত্রা করতে হবে। মতি বরং আমার কাছেই থাক, দরকার মনে হলে তাকেও তোদের কাছে পাঠাবো আমি। বাঘু, ওদের পথ দেখিয়ে নিয়ে যাবি। সে আর বলতে। হালুম।
আসছি, সাবধানে থেকো। না, এখনো তো কোনো সংকেত পাচ্ছি না, কিন্তু কেন? বিশেষ কেউ দিয়েছে বুঝি ওই আংটি? চোখে হারাচ্ছ যে? তোমাকে রক্ষা করাই আমার ভুল হয়েছে। এত কেন কথা বলো তুমি? আরে এটা আবার কথা নাকি, এ তো প্রশ্ন। আসলে নাগ নাগিনীদের দেখলে আমার একটু ভয় করে। না হলে আমার মতো সাহসী বণিক তুমি আর পাবে? কি কাণ্ড! এদিকে নাগ নাগিনীকে ভয় পায়, আর কার সাথে যে পথ চলছে তা যদি একবার জানতে পারতো। আরে হাসছো কেন? তুমি ভাবো এই রাতে এই গভীর জঙ্গলে যদি তুমি কোনো বিপদে পড়ো, তোমায় কে বাঁচাবে? আমি তো বাঁচাবো। মোহিনী কারোর বাঁচানোর অপেক্ষা করে না। নিজেকে রক্ষা করতে আমি খুব ভালো করেই জানি। মোহিনী? বাহ, ভারী সুন্দর নাম তো। ঠিক আছে, দেখা যাবে। এই তবে প্রথম সংকেত। সংকেত? কিসের সংকেত? তুমি এখানে এলে কি করে? তুমি তো ওখানে ছিলে। এতে অবাক হবার কি আছে? তোমার মতোই তো ছুটে এলাম তোমার পাশ দিয়ে। কোনো সাধারণ মানুষের পক্ষে এত দ্রুত দৌড়ে আসা সম্ভব নয়। মানুষ? আমি বলেছি নাকি আমি মানুষ? মানে এ আবার কি কথা? আরে আরে চমকে যেও না সুন্দরী, আমি বলেছি আমি যে সে মানুষ নাকি। আরে আরে এ আবার কেমন ফুল? এত উজ্জ্বল আলোই বা কি করে আসছে? মনে হচ্ছে রাক্ষসী রানীকে খুঁজতে আমার এই ফুলটাই চাই। কিন্তু জলের মধ্যে ফুটে থাকা ফুলটা নেব কি করে? আমি কি করে নেব? আমি কি করে তার জন্য আমায় নাগ রূপ ধরতে হবে। আমি একটু আসছি। আরে সুন্দরী, আরে সুন্দরী কোথায় গেলে? মন দিয়ে শোনো, আমার গ্রামে যেতে হলে 3খানা অদ্ভুত দরজা পার করতে হয়, আর সেই 3টে দরজা আমার সাহায্য নিয়েই পার করতে হবে। বন্ধু, একটা ব্যাপার খেয়াল করেছো? যখনই গ্রাম থেকে ডাক এসেছে বাঘদাদা কেমন গম্ভীর হয়ে গেছে। মুখ তো নয়, যেন ভাতের হাঁড়ি। তুই আবার কি গুজুর গুজুর শুরু করলি রে মরকট? এভাবে কিছু না বাঘদাদা, আসলে একটু চিন্তা হচ্ছে আর কি। কিসের চিন্তা জয়নাক? না মানে ওই যে বাঘদাদার গ্রামে চোর আছে না, ওরা চকচকে জিনিস চুরি করে নেয়। তো আমি ভাবছি আমার ডানাটাও তো কম চকচকে নয়, সামনে রাখা দায় হবে। না জেনে কথা বলবি না জয়নাক, ওরা চোর নয় মোটেই। তবে হ্যাঁ, পাল্টুটার একটু হাত টান স্বভাব আছে বটে। পাল্টু? সেটা আবার কি? চল।
এই গাছের মধ্যে দিয়েই আছে অদ্ভুত সুড়ঙ্গ। এটাই প্রথম দরজা। এই দরজা পেরোলে আমরা দ্বিতীয় দরজার দিকে এগোতে পারবো। বেশ তো, তাহলে চল। হ্যাঁ চলো চলো, পথ খুব একটা লম্বা নয়, এসো। দাঁড়া, এগোস না। কি হয়েছে? কি হলো, এসো। আশ্চর্য, যত হাঁটছি পথ তো বেরিয়ে চলেছে, কমছে না কেন? বীরপুরুষ, ফিরে এসো। বলেছিলাম না এই পথ অদ্ভুত, আর একে পার করার একমাত্র উপায় হলাম আমি। এই হলো প্রথম দরজা, অদ্ভুত সুড়ঙ্গ। এই দরজাদের বিশেষত্ব হচ্ছে এদের যেমন দেখতে, এরা আদতে মোটেও তেমন নয়। এসো। চল না, চল। আমার ভাগ্য নাকি আমায় কামিনীর পথেই নিয়ে যাবে। বুড়িমার এই কথা যদি সত্যি হয়, তাহলে বাঘুরামের গ্রামের সাথে কামিনীর যোগসূত্র রয়েছে। কিন্তু সেটা কি? কোন রহস্য লুকিয়ে রয়েছে এই পথের শেষে? ওই যে সুড়ঙ্গের শেষ দেখা যাচ্ছে। কি জানি, হয়তো বাঘুরামের গ্রামেই কামিনীর সাথে দেখা হয়ে যেতে পারে আমার। তোমাকে আমি অনেক শক্তি দেব, তুমি সর্বশ্রেষ্ঠ হবে, সবার উপরে রাজত্ব করবে তুমি একা, আর কেউ না। শুধু তুমি আর আমি, সবাই থাকবে পায়ের নিচে নিচে।